ঝুম বৃষ্টির এই সন্ধ্যায় খেতে যখন মন চায় চিকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন বানাই খাবেন। আমার সন্ধ্যা থেকেই অনেক চিকেন খাইতে মন চাচ্ছিল, তাই আমি ঘরোয়া পদ্ধতিতে চিকেন বানিয়ে নিলাম। প্রথমেই আমি মাংসটাকে শিলপাটার উপরে থেতলে নিব। থেতলে নেওয়া হয়ে গেছে। এবার কিছু পরিমাণ রসুন বেটে নিব শিলপাটায়। রসুন বেটে নিয়ে রসুনটা দিয়ে দিব চিকেনের ভিতরে একটা লেবু কেটে দিয়ে দিব। লেবুর রসটা সুন্দর করে চিপড়ে নিব। নেওয়ার পরে মাংসটা লেবুর রস আর রসুন বাটা দিয়ে এরপর একটু শুকনো ঝাল নিব। নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দেখেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো সয়া সস, অল্প একটু সস দিয়ে দিব। সস দিয়ে সুন্দর করে মেরিনেট করব। সুন্দর করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ সুন্দর করে সব জায়গায় লাগিয়ে দিব। মাংসটা সুন্দর করে মাখাবেন। মাংসটা যত সুন্দর করে মাখাবেন খেতে তত সুস্বাদু হবে। অনেকক্ষণ ধরে মাখিয়ে তারপর দিয়ে দিব একটা ডিম। আপনারা যদি চান তাহলে এখনও ডিম দিতে পারেন, আবার যদি মনে করেন পরে দিবেন সেটাও করতে পারেন। আমি এখনই দিয়ে দিলাম খাবারটা সুস্বাদু আনার জন্য। আমি এখন ডিম দিয়ে দিলাম। অনেকেই অনেক পদ্ধতিতে রান্না করে, আমি এখন দিয়ে দিলাম যাতে খাবারটা অনেক সুস্বাদু হয়। এখন সুন্দর করে ঢেকে 30 থেকে 1 ঘন্টা মেরিনেট করে রেখে দিব। এরপরে আমি নিয়েছি বেসন, তারপরে একটুখানি আটা, তারপরে মরিচের গুঁড়া নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সব জায়গা মেরিনেট করে নিব। সব কিছুর সাথে সব কিছু একদম মিক্সড করে নিব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেল গরম হচ্ছে। এখন মাংসটা বেসনের মধ্যে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। আপনি এটা যত সুন্দরভাবে মেশাবেন, যত সুন্দর করে নাড়াচাড়া করে মেশাবেন, আপনার চিকেনটা দেখতে তত সুন্দর হবে। এবার আমি কড়াইতে ছেড়ে দেব চিকেন। আপনারা দেখেন চিকেনটা ছেড়ে দেওয়ার পরে সুন্দর একটা কালার চিকেনের আসছে। তারপরে আমি আবারও একটু মাংসটা মেখে নিলাম। এরপর আবার আরেকটা দিয়ে দিব। বেসনের ভিতর দিয়ে সুন্দর করে মেখে নিব এবং সব জায়গা যাতে বেসনটা পৌঁছায়। তারপরে মাংসটা হালকা ঝাড়া দিয়ে নিব। ঝাড়া দিয়ে আবার ছেড়ে দেবো আরেক পিস। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। আমার প্রথম ছাড়া যে চিকেনটা সেটাই দেখেন দারুণ একটা কালার আসছে। দেখতেই মনে হচ্ছে অনেক সুন্দর। দেখে এখনই জিভে জল চলে এসেছে। জানি না খেতে কেমন হবে, অবশ্যই খেতে ভালো হবে। দেখেন কত সুন্দর, তোলার পর কত সুন্দর লাগছে দেখতে। দারুণ একটা কালার আসছে, এক কথায় অসাধারণ একটা কালার আসছে। দেখতে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে 5 স্টার হোটেল থেকে অর্ডার দিয়ে নিয়ে আসলাম। কিন্তু না, এটা আমি ঘরে বসেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি এই চিকেনটা। জানি না কেমন লাগবে, আশা করি ভালো হবে। আপনারা অবশ্যই আমার বানানো পদ্ধতিটা ফলো করবেন এবং আপনারা ঘরে বসে বানিয়ে খেয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।